সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি আমাদের জন্য আম্মু নাস্তা করতে লেগেছে। তো গাজর মটরশুঁটি দিয়ে বিরিয়ানি রান্না করছে। আমরা ঘুম থেকে উঠতেই পারিনি। আমরা উঠলাম 9টার দিকে, উঠে দেখছি আম্মু রান্না চড়াই দিয়েছে। তারপর এই তো রান্না হয়ে গেছে। আসলে আম্মুর বাসায় আসলে ঘুম থেকে উঠতে উঠতে 9টা 10টা বেজে যায়। খাওয়া দাওয়া করার পর এই তো পিঠা করতে লাগলাম। যেহেতু আমার শাশুড়ি আম্মা শ্বশুর আসছে, তাদের জন্য এত কিছু আয়োজন, দেখেন কত কিছু আয়োজন। এখানে মুরগি, মাছ, ওখানে গরুর মাংস, আরও কত কী। তো এখানে আমার কাকে একা পারবে না, একা তো এইসব পিঠার ঝামেলা করা যায় না, তার জন্য আম্মুর সাথে সাথে করছি। ওখানে আমার ছোট বোন দেখেন কি লাগাইছে। আসলে ছোট থাকলে সব জিনিস প্রতি আগ্রহ বেড়ে যায় করার জন্য। তো ও আগ্রহ করে করছে, বাট বড় হলে কিন্তু আলসেমি হয়ে যাবে। কাকি বেলে দিচ্ছে আর আমি পিঠা করছি। আমি হালুয়ার পিঠা অত ভালো করতে পারি না, তার জন্য আমি ভাজির পিঠাটাই করছি। আমি ভাজি খাই বেশি, তার জন্য আমি ভাজি পিঠা করতে বেশি ভালোবাসি। আর হালুয়া খাইও না, তার জন্য হালুয়ার পিঠা করতেও আমার মন চায় না। তবুও কী করব, করতেই হবে। তার জন্য আমি করতে বসে গেলাম আর কাকির সাথে গল্প করছি আর করছি। পিঠা করতে আমার অনেক ভালোই লাগে। কত সুন্দর করে পিঠা করে সাজাচ্ছি দেখেন। পিঠা করে সাজাই গোজাইতে করতে আমাকে অনেক ভালো লাগে। তো অনেকগুলো হয়ে গেছে। তারপর এদিকে আমার আম্মু রান্নাবান্না করতে লেগেছে, আর এদিকে আমরা পিঠা করতে লেগেছে। এক হাতে আমার আম্মু কত সামলাবে বলেন। তার জন্য আমিও এসে লেগে পড়েছি। আসলে বাবার বাসায় এসে সব মেয়েরাই খুশি থাকে, আর আমিও অনেক খুশি। তো আমার এবার থাকা হবে না, এবার আমাকে চলে যেতে হবে। আমার সোনামণিটা সারাদিন অসুখ হয়, তো একটু ঠান্ডা পড়লে তারপর কাছে আসবো। আজ শেষে আমার শ্বশুর শাশুড়ি আসবে, তাদের সাথে আবার সবাই একসাথে চলে যাব। আর এই পিঠাপুরি করা যে কত ঝামেলা, যারা করে তারাই জানে। আর শীতকালের সময় পিঠাপুরি না করলে চলেই না। তারপর দেখেন আমার আম্মু চুলায় ভাজতে দিয়েছে। আমরা একদিক থেকে করছি, আমার আম্মু একদিক থেকে ভাজতে দিয়েছে। আমি ভাবছিলাম সম্পূর্ণটা এভাবে সাজাবো, কিন্তু আমার কপাল সাজানো হলো না, যেহেতু তাড়াহুড়া করে ভাজছে। আমার শ্বশুর শাশুড়ি চলে আসবে, তাদেরকে খেতে দিতে হবে, তার জন্য তাড়াতাড়ি করে ভাজছে। কত সুন্দর হয়েছে দেখেন। প্রথমে মুখ মেরেছিলাম, তারপর দেখেন কতগুলো ভাজির পিঠা ফেটে গেছে। তারপর আমি আর মুখ মারিনি। মুখ মারলে যেহেতু পিঠাটা অনেক সুন্দর হয়, তাই আমি মুখ মারতে ভালোবাসি। তো পিঠাটা ফেটে যাচ্ছিল আর হা হয়ে যাচ্ছিল, তার জন্য পিঠাটা আমি মুখ মারছিলাম না, এভাবেই শুধু মুখ ইয়া করে রাখছিলাম। তারপরও অনেক সুন্দর লাগছিল পিঠাগুলো। তো পিঠাগুলো ভাজছে আর আমার আম্মু তুলছে, আর আমি এখানে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করছি। তো এতদূর পর্যন্ত যারা আমার ভিডিও দেখতে দেখতে আসছেন, অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটা জার্নি করবেন। আপনাদের একটি লাইকের মাধ্যমে আমার ভিডিও আরও কয়েকজনের কাছে পৌঁছে যাবে। তারপর এই তো আমি সব কিছু রেডি করতে লাগলাম নাস্তা দেওয়ার জন্য। এখানে ভাজির পিঠা তুলেছি, এদিকে আমার ভাই আবার লেগে পড়েছে। আমি আমার শ্বশুর শাশুড়িকে খেতে দিতে লেগেছি, আর আমার ভাই করতে লেগেছে। দেখেন আমার ভাইও কিন্তু অনেক সুন্দর পিঠা করে। আমার ভাই কিন্তু আমার মাকে অনেক হেল্প করে, কারণ আমার বিয়ে হওয়ার পর আমার মা কিন্তু বাসায় একাই, আর আমার ভাই থাকে, তার জন্য সব কাজে কিন্তু হেল্প করে। আর আমি ওদিকে আমার শ্বশুর শাশুড়িকে খেতে দিতে লেগেছি। তো কি আর করা, তো কী করবে, করতেই হবে, তাই না? তো পিঠা করছে, আমি দেখছি অনেক সুন্দর কিন্তু পিঠা হচ্ছে, আমার চেয়েও কিন্তু সুন্দর করে করছে। ওদিকে গরুর মাংস রান্না হয়ে গেছে, এদিকে আবার মুরগির মাংস আমার আম্মু চড়াই দিয়েছে। মুরগির মাংস চড়ার পর আবার ভাজিগুলো ভাজতে লাগছে। দেখেন অসাধারণ লাগছে, কিন্তু এগুলো দেখতে অনেক মজাদার লাগছে, দেখে অনেক লোভনীয় লাগছে। তো আমার মতো কার কার কুশলি পিঠা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। তো তেলের উপর পিঠাটা দেওয়ার পর কিন্তু অসম্ভব একটা কালার হয়েছে, কালারের জন্যই অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তারপর দেখেন মুরগির মাংসটাও হয়ে গেছে। তারপর একটু জিরার গুঁড়া দিয়ে আমরা নেড়ে চেড়ে নিই। ব্রয়লার মুরগির মাংস অত ঝোল ভালো লাগে না, তার জন্য এভাবে নামাবে, একটু ভুনা ভুনা করেই নামাবে আমার আম্মু। তো পোলট্রির মুরগির মাংস আমি সেভাবে খাই না অত, কিন্তু ভুনা ভুনা হলে মাংসটা কিন্তু বেশি স্বাদ লাগে। একদিকে আমার আম্মু পিঠা ভাজছে আর একদিকে রান্না করছে, এক হাতেই সব কিছু করছে। আমার কাকি আমার আম্মুকে হেল্প করছিল। তারপর এই তো সবগুলো পিঠা ভাজা হয়ে গেল এক এক করে। তারপর এই তো মুগের ডাল দিয়ে মাছের মাথা রান্না, তারপরে এই তো পিঠা, মুগের ডাল সব কিছু এখানেও রেডি। আমি খেতে দেবো, তার জন্য সব কিছু আমার আম্মু রেডি করলো। এখানে পোলাও ভাত আছে, ওখানে রস পিঠা আছে, তারপর ভাজি, গরুর মাংস, ব্রয়লার মুরগির মাংস, এখানে মাছ ভাজা, সাদা ভাত সব কিছুই রেডি হয়ে গেছে। তারপরে যে সালাদ, তাদেরকে খেতে দেবো। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই, আশা করি সকলের ভালো লাগলো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন, পরবর্তীতে আরও ভালো হওয়ার চেষ্টা। দেখেন আমার ননদিনী এসছে, আমার বোনটাও তাদের সাথে খেতে বসে গেছে। তো সবাই একসাথে খেতে বসে গেছে, ঠান্ডার দিন তাই বাইরেই সবাইকে খেতে দিয়েছে। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।